কারণ তাই না, দেখা যাচ্ছে না, রাইট? একটু সামনে আসবো। ওকে, সবাই যারা আছেন, আমি আসলে আমি প্রীতমকে বলছিলাম একটু আগে যে এর থেকে দুটো গান গাইতে দিলে ভালো হতো, কারণ কথা বলাটা এতগুলো ক্যামেরার সামনে কখন কি বলে ফেলি জানি না। বাট আই এম রিয়েলি হ্যাপি আজকে অল দ্য বিউটিফুল পিপল আমি যাদের সাথে আছি, অ্যান্ড স্পেশালি দ্য ওয়ান অ্যান্ড অনলি আমাদের বিলাভেড শাকিব খান ইজ হেয়ার। অ্যান্ড খুবই সুন্দর একটা আয়োজন, এবং রিমার্কের এর আগেও আমি দু একটা প্রোগ্রাম দেখেছি, তাদের সাথে কথা বলেছি মিজান ভাই এবং ইমনের সাথে। অ্যান্ড তাদের অ্যাকচুয়ালি ডায়লগ ছাড়াও আরো অনেক অনেক ভালো ভালো কাজের কথা আমি শুনেছি, তারা আরো করছে, আরো লাইক ওদের রিমার্ক হারলেনের যে প্রোডাক্টগুলো ওদের ভেরি বাজেট ফ্রেন্ডলি অ্যান্ড অনেক কোয়ালিটি ভালো, তো সেগুলো নিয়েও কথা শুনেছি। তো আসি ডায়লগস নিয়ে কথা বলি। অ্যাকচুয়ালি সবার একই কথা, যেটা আমরা বলছি যে সবাই বলছে যে আমরা যখন যারা মেয়ে মানে ফিমেল আর্টিস্ট যারা আছি, তো যারা শুটিং করতে যায় অ্যাক্টর অ্যাক্ট্রেসরা, তারা হয়তো একটা জোন নিয়ে কাজ করে, তো আশপাশের জোনগুলোতে কি কি সুবিধা আছে তারা দেখে ফেলে। কিন্তু আমরা যারা জার্নির উপরে থাকি, যে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছি, আমি বেসিক্যালি প্রত্যেক জোনে লাইক চিটাগং রোডে কয়টা ভালো টয়লেট আছে বা গাজীপুর রোডে কয়টা ভালো টয়লেট আছে আমি হিসাব দিতে পারবো, কারণ এত যাওয়া হয়। আমি বলে আচ্ছা ওই ওই পেট্রোল পাম্পটাতে নিয়ে যাবো, ওটাতে অ্যাটলিস্ট মিনিমাম যাওয়া যায়। বাট অনেক কিছু ফেস করতে হয়, লাইক ওনাদেরকে যে রিকোয়েস্ট করতে হয় যে আপনাদের অফিসের যে টয়লেটটা সেটাতে যাওয়া যাবে কিনা, বিকজ এটা আমরা অনেক ফেস করি। আবার দেখা যায় যে শুটিংয়ে গেছি, বললো যে ওইখানে সবচেয়ে ভালো বাড়িটা, ওইখানে আপনি যে ড্রেস চেঞ্জ করতে পারেন, কিন্তু দেখলাম যে ওই বাড়ির যে টয়লেটটা, ওরা টয়লেটটা ভালো, কিন্তু যে প্রোডাক্ট দিয়ে তারা টয়লেটটা ক্লিন করছে ওইটার ব্যাপারে তারা কনসার্নই না, যে ওইটা যে একটা হাইজিন মেনটেন করতে হয়, ওইটা একটা জীবাণুনাশক জিনিস দিয়ে পরিষ্কার করতে হয়, সেই ব্যাপারগুলো এখনো এই ব্যাপারগুলোতে তারা এই কনসেপ্টটাতে তারা অ্যাওয়ার না। সো অবশ্যই ডায়লগস যে ইনিশিয়েটিভটা নিয়েছে, আমি তাদেরকে অনেক অনেক সাধুবাদ জানাই। এবং যারা যারা অলরেডি প্রিভিলেজ যে ভালো টয়লেট ইউজ করছে, তারা অবশ্যই প্রোডাক্টের ক্ষেত্রেও যেন কনসার্ন হয় যে কোন প্রোডাক্টটা তারা ইউজ করবে তাদের হাইজিন মেনটেন করার জন্য। আই থিঙ্ক ডায়লগ ইজ দ্য বেস্ট প্রোডাক্ট ফর দিস। সো আরও কথা আছে, আই থিঙ্ক ভুলে গেলে অন্যান্য আমার যারা কলিগরা আছেন তারা বলবে। সো হারলেন, রিমার্ক হারলেনের জন্য অনেক অনেক শুভকামনা, এবং আরও অনেক অনেক ভালো ইনিশিয়েটিভের সাথে ওনারা থাকবেন, এবং পাশে থাকতে পারলে আমারও খুব ভালো লাগবে। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সর্বপ্রথমে বলতে চাই যে ডায়লগসকে ধন্যবাদ এত চমৎকার একটা উদ্যোগ নেওয়ার জন্য। এবং আমি যেটা বলবো যে ওয়ার্ল্ড, আমরা অনেক প্রোগ্রেসিভ আমরা মনে করি, বাট এখনো পর্যন্ত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড 4.2 বিলিয়ন পিপল এখনো পর্যন্ত প্রপার হাইজেনিক টয়লেট থেকে বঞ্চিত। সো বাংলাদেশেও যদি তাকাই, সেক্ষেত্রেও অনেক মানুষরা এখনো পর্যন্ত বঞ্চিত। সো আমরা দেখি ইউজুয়ালি দেখা যায় গভর্নমেন্ট হোক বা WHO হোক, তারা ইউজুয়ালি এই টাইপের ইনিশিয়েটিভগুলো নেয় যে সুবিধা বঞ্চিত বা দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। কিন্তু যখন কোনো কর্পোরেট বা কোনো ইন্ডিভিজুয়াল মানুষ হোক বা সেটা কোনো কোম্পানি হোক, পার্সোনালভাবে যখন তারা কিছু কাজে লাগে, তখন মনে এরকম একজন একজন করে সবাই যদি ডায়লগসের মতো করে চিন্তা করা শুরু করে, তখন আমাদের এনভায়রনমেন্ট আমরা খুব সহজে আসলে পরিবর্তন করতে পারবো। এবং লাস্টে বলতে চাই যে যারা আসলে পর্দার ওপার থেকে দেখছেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। সো ডায়লগস ব্যবহার করে নিজেদের ওয়াশরুম হোক বা যে জায়গাগুলো আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত সেটা করতে পারেন। সবাইকে ধন্যবাদ।